বিএনপি যদি আমাদের ভয় দেখায় আমরা কি ভয় পাই? জামায়াত যদি ভয় দেখায় আমরা কি ভয় পাই? আমরা কোনো ভয় পাই না। আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আজকে সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন, প্রথম দিন যে ভাই এখানে মনোনয়ন প্রত্যাশিত ছিল, আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম। আপনারা ঘুরে ঘুরে সব দেখেছেন, দেশবাসীকে দেখিয়েছেন। এখনো আমাদের ওপেন রয়েছে, আপনারা সবাইকে দেশবাসীকে দেখাবেন। আমাদের খুবই স্বচ্ছ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে একজন চাষাভুষা, একজন রিক্সা চালক এবং প্রান্তিক ছেলে হাসনাত আব্দুল্লাহর মতন, যে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে রাজনীতিতে আগ্রহী হয়েছে, জীবনে কখনো চাঁদাবাজি করে নাই, সেও স্বপ্ন দেখেছে পার্লামেন্টে যাওয়ার। আমরা আপনাদের ভয় দেখানোর যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে এসেছি। বংশ পরিচয় জিজ্ঞেস করে, রাতে হুমকি দুমকি দিয়ে যদি আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে চান, তাহলে আগে কঠিন লড়াই হয়েছিল, আবার কঠিন লড়াই হবে। আমরা কাউকে ভয় পাই না। বিএনপি যদি আমাদের ভয় দেখায় আমরা কি ভয় পাই? জামায়াত যদি ভয় দেখায় আমরা কি ভয় পাই? আমরা কোনো ভয় পাই না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা ভয়কে জয় করেছি। অনেকেই, আমি গত প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে গণ অভ্যুত্থানকে যারা বিশ্বাস করে, সংস্কারে যারা বিশ্বাস করে, তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত, বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত, শেখ হাসিনার রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনোই বিভিন্ন জায়গায় ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের আগামী ব্যালট বিপ্লব হবে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমাদের এখানে ইনশাল্লাহ আপনারা যে স্বচ্ছ প্রক্রিয়াগুলো আমরা বজায় রাখবো, এবং আপনারা এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিলে আপনারা যাইতে পারবেন যে কি প্রক্রিয়া আমরা সবার ভাইবা নিচ্ছি, কথা বলছি। আমরা এই পর্যন্ত 1000-এর উপরে ভাইবা নিতে সক্ষম হয়েছি। আরো কিছু রয়েছে, কিন্তু আমাদের এখানের যে ভাইবা সেশন, এটা ক্লোজ থাকবে। বাকি যাদের রয়েছে এটা আমরা অফিসে কমপ্লিট করব। এবং বিদেশ থেকে যারা কথা বলেছে, মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের সাথে আমরা অনলাইনে কথা বলতেছি। সে প্রসেসটা আমাদের চলমান রয়েছে, তাদেরকে আমরা শেষ করব। এবং ইতিমধ্যে অনেকে কনসার্ন জানিয়েছেন, তাদের কাছে ফোন যায়নি। আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন, আপনি ফোন পান নাই বা আপনাকে জানানো হয় নাই, আমরা একটা হেল্পলাইন ওপেন করেছি। আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন। যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা আপনাদের খেদমতে আমরা নিয়োজিত থাকবো।